তওবা কাকে বলে? আজকে আলোচনা করব আসেন তওবা কাকে বলে এই সম্পর্কে। তার আগে একটা গল্প শুনি। একজন মা, শীতকাল চলছে। তিনি তার পরিবারের জন্য ব্যবহার করা কাঁথা এবং কম্বলগুলো পরিষ্কার করতেছেন। বড় একটি পাত্রে পানি গরম করে সেগুলো ধুয়ে দিবেন, সেজন্য পানি গরম করতেছে। সে বড় পাত্রটি রান্নাঘরের চুলার উপরে রেখে তিনি গৃহস্থলের কাজে ব্যস্ত। এই সময় তিনি হঠাৎ বাইরে যেতে বাধ্য হন। গরম পাত্রটা ঐরকম রেখে তিনি বাহিরে যেতে বাধ্য হন। হয়তো কারো ডাকে অথবা কোনো জরুরি কাজে তার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে। দরজাটা খোলা রেখেই দ্রুত সে তার ওই কাজ সারার জন্য বাহিরে চলে যায়। ঘরের ভিতরে তখন তার ছোট্ট একটা শিশু খেলা করছিল একা। শিশুটি হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই সে শিশুটি পাত্রের গরম পানির কাছে চলে আসে এবং সে পাত্রের মধ্যে পড়ে যায় এবং পড়ে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয় এবং শেষ পর্যন্ত বাচ্চাটা সেই গরম পাত্রের মধ্যে মারা যায়। মা যখন কাজ শেষ করে সেই রুমের মধ্যে আসে, গরম পাত্রটি দেখে, দরজায় পা দিয়েই ১ম এই যখন তার শিশুর এইরকম করুণ অবস্থা দেখে, তখন তার ১ম এ কি মনে হবে? তার অনুভূতিটা কি হবে তখন? ১ম এ ঢুকেই তার অনুভূতিটা কি হবে? হায়! আমি কি করলাম? আমি কি করলাম? আমি এ কি করলাম? এটাই হচ্ছে তওবার অনুভূতি। এবং এই অনুভূতি যদি প্রত্যেকটা খারাপ কাজ বা পাপ কাজ করার পরে যদি আপনার মধ্যে আসে, তাহলে এটাই হচ্ছে তওবার অনুভূতি। আপনি যদি প্রত্যেক পাপ কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন এবং যদি বলেন যে, "আল্লাহ, আমি আমার জীবনে কখনো আর এই ভুল করব না। আপনি আমাকে মাফ করে দেন।" আল্লাহ নিশ্চয়ই আপনাকে মাফ করে দিবেন। আলমরা একটা কথা বলেন যে বান্দার মধ্যে এরকম তওবার অভ্যাস আছে, আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে ঠিকই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই পাপ করার অভ্যাসটা ছাড়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিবেন। নিশ্চয়ই রাস্তা তৈরি করে দিবেন এবং আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখে এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে আল্লাহ তাআলার কাছে আমল করা সহজ হয়ে যায় আমাদের এবং পাপ কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এমন নয় যে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই তাওবা হয়ে যায়। তাওবা মানে হচ্ছে ভেতর থেকে অনুতপ্ত হওয়া, হৃদয়ে ব্যথা অনুভব করা, ভবিষ্যতে আর কখনো সেই ভুল না করার দৃঢ় সংকল্প নেওয়া এবং ওই ভুল থেকে নিজেকে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনা। ঠিক যেমন ওই মা যদি তার জীবনে ১০০ বছরও বেঁচে থাকেন আর আল্লাহ তাআলা তাকে আরো অনেক সন্তান দান করেন, তিনি আর কখনো এই ভুল করবেন না। তিনি হয় দরজা বন্ধ করে যাবেন, নয়তো কাউকে দায়িত্ব দিয়ে যাবেন। কারণ সে জানে তার করা ভুলের জন্য কতটা ভয়াবহ মূল্য দিতে হয়েছে তাকে। এটাই হচ্ছে তওবা। তওবা মানে শুধু পাপের জন্য ক্ষমা চাওয়া নয় ভাই। বরং তা হচ্ছে নিজের ভুলের গভীর উপলব্ধি করা। যে তওবার পরেও মানুষ বারবার একই গুনাহ করে, সে কখনো বুঝে ওঠেনি আমি কি করলাম? তওবা তখনই সত্যিকারের হয় যখন তুমি নিজে ভুলে কান্না করবে। ওই মায়ের মতো। আল্লাহ চান তুমি কাঁদো কিন্তু হতাশ হইও না। কারণ তার দরজা কখনো বন্ধ হয় না। গুনাহ করার পর তুমি যদি আর সেই পথে পা না দাও, তবেই তুমি সফল। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং ফরিয়াদ জানাবো যাতে আল্লাহ তাআলা আমাদের আমল করা সহজ করে দেন এবং গুনাহ করা আমাদের জন্য কঠিন করে দেন। এবং যদি কোনো বান্দা ভুল করার পরেও তওবা করে এবং তওবার অভ্যাস গড়ে তোলে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই মাফ করে দিবেন ইনশাআল্লাহ।